সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রয়োগ করতে না পারে। আর এটাই জঙ্গলে পালানোর সময় সিয়াং দেখতে পেয়েছিল। তাদের প্ল্যান ছিল সিয়াংয়ের শক্তি এবং তার বডিকে ডিস্ট্রয় করে দেওয়া। এই সব কিছু শুনতে শুনতেই সিয়াং অনেক অসুস্থ হয়ে পড়ে। তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু হয়। সিয়াং নিরুপায় হয়ে বলতে থাকে তাকে সাহায্য করতে। তবে চেয়ারম্যান উন বলে এটা তার বোন এবং তার বোনের ছেলের মৃত্যুর প্রতিশোধ। এই বলেই সে তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় স্পিকারে সেই মন্ত্র চালু করে দিয়ে যায়। মন্ত্র শুনতেই সবগুলো জম্বি সিয়াংকে অ্যাটাক করে। তারা সিয়াংয়ের শরীরকে ছিঁড়ে খেয়ে ফেলে। তার মাথাটা বডি থেকে আলাদা হয়ে যায়। এরপর চেয়ারম্যান উন তার কাজ শেষ করে কালো পোশাকধারী মানুষটির কাছে আসে। এই মানুষটি আর কেউ নয় বরঞ্চ চেয়ন ছিল। চেয়ারম্যান উন চেয়নের কাছে জানতে চায়, তুমি কেন আমাকে এই কাজে সাহায্য করেছ? চেয়ন বলে, আমি আপনাকে সাহায্য করিনি, আমি শুধু আপনার অ্যাডভান্টেজ নিয়েছি। যদি আপনি কোনো পাপ করে থাকেন তাহলে আমার আপনাকে শাস্তি দেওয়া উচিত। এই বলেই চেয়ন সেখান থেকে চলে যায়। আর চেয়ারম্যান উন চেয়নের এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়। আর এরপরেই তিনি নিজেকে শ্যুট করে সুসাইড করে ফেলেন। চেয়ন গাড়ি চালিয়ে নিজের বাড়িতে আসে। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে আসে। তখনই আয়নার সামনে চেয়ন সিয়াংয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। আসলে সিয়াং এখন চেয়নের শরীরে আছে। যখন চেয়ন তাকে জলপান করার জন্য বোতল দিয়েছিল, সিয়াং জলপান করার পরেও সেন্সলেস হয়নি। তখন সেটা চেয়ারম্যান উনকে জানানোর জন্য চেয়ন ফোন করে। সেই সময়ই সিয়াংয়ের ডেভিল ফেসটা রিভিল হয়। চেয়ন বুঝতে পারে সিয়াং তার প্ল্যান সম্পর্কে বুঝতে পেরেছে, তাই সে সিয়াংকে অ্যাটাক করতে আসে। কিন্তু এখন তারা সেই স্কুলের বাউন্ডারি থেকে অনেকটা বাইরে আছে, তাই সিয়াংয়ের শক্তিও এখানে পুরোপুরি কাজ করছে। সিয়াংয়ের অদৃশ্য শক্তির কাছে চেয়ন বারবারই পরাজিত হতে থাকে। এক পর্যায়ে সিয়াং চেয়নকেই পরাজিত করে ফেলে। সিয়াং বলে, তুমি আমার শক্তির ব্যাপারে কি জানো? আমি তোমাকে বলছি। এরপর সিয়াং তার সমস্ত পাপের কৃতকর্মগুলো শোনাতে থাকে। স্কুলে জুনহি সিয়াংকে পছন্দ করত না। এই জন্যই সিয়াং একদিন জুনহির প্রেমিকার রূপ ধারণ করে জুনহিকে কিস করে। তবে এরপর জুনি যখন বুঝতে পারে এটা সিয়াং, সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সিয়াং জুনহিকে না পাওয়ায় ভেঙে পড়ে। আর এরপরই সে জুনহিকে কন্ট্রোল করে রাস্তায় একটা গাড়ির সামনে নিয়ে আসে এবং তাকে